যে আমরা আজকাল প্রেস মিট আমরা মিডিয়া বন্ধুকে নিয়ে আমরা আলোচনা করছি। আমরা কিছু রিটার্নিস পার্টি অন্য জায়গা না, এখানে অমরপুর না গুমতি ডিস্ট্রিক্ট মধ্যে এখানের মধ্যে যে এই প্রশাসনের দুর্বলতার কারণে সে কথা আমরা বলতে বাধ্য হয়েছি। কেন সরকার যে কারণে দায়িত্ব আছে সব সরকার করে দিচ্ছে, কিন্তু প্রশাসনের আমাদের অমরপুর ব্লক সেখানে মানে দুর্বলতা। কেন আগরতলা থেকে যেভাবে কাজকর্ম পাঠিয়ে দেয় সেই কাজটা তারা সাকসেস করতে চায় না, সে কারণে আমরা ক্ষুব্ধ। আগামী 25 তারিখে অমরপুর টু উদয়পুরের রুট মধ্যে আমরা রুট ব্লক করতে যাচ্ছি। সেই কারণে আজকে আমরা 3টা কমিটি আমরা যৌথভাবে আমরা প্রেস মিট করতে যাচ্ছি। আমাদের এখানে ডিমান্ডগুলো আছে, সেটা এই পিএমজিওয়াই যে ওই পিটিজি ডিপার্টমেন্টে সব মানে জাতি পাইতেছে, কিন্তু এখন অবধি আমরা কেউ পাইছে না। এটা আমরা এরপর দিয়া ব্লক প্যাকেজ এআরডিটি এবং পিএমজিওয়াই এরপর দিয়া এই ভ্যাকেন্সি, এরপর দিয়া যে ট্রাক্টর কৃষকদের জন্য সেটাও আমরা যতগুলো নাম দেওয়া আছে সেখানে মধ্যে 7 জন মাত্র পেয়েছে অমরপুর ব্লকের। তো এটা লেগে আমরা এই দেখতে 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 এখন 2024 অবধি হয়েছে, এখন কোনো সুরাও হয়নি। সেই কারণে আমরা প্রশাসন কাছে আমরা বারবার বলা হয়েছে যে এই করতে হইব সেই করতে হইব। এখন অবধি ভেরিফিকেশন চলতে আছে, ভেরিফিকেশনও এখন সাকসেস, কিন্তু কেন হয় না সেটা আমরা প্রশ্ন। অন্যান্য ব্লকের মধ্যে তো সব চারাও দেওয়া হয়েছে, হ্যাঁ, এর মধ্যে দিয়া তোমার এই ভেড়া টাকাও দেওয়া হয়েছে। শুধু অমরপুর ব্লকের মধ্যে এরকম ঝামেলা। অমরপুর ব্লক এই বিদু সাহেবের লগে আমরা টেবিলের কথা কইতে গেলে আপনারা কথা চারা মারা গেছে সেটা রিপোর্ট দাও। অন্য ডিপার্টমেন্টও চাই না, করপুর ব্লকও চাই না, এরকম অম্পি ব্লকও চাই না, সব দেওয়া হয়েছে, কিন্তু অমরপুর ব্লকে আমাদেরকে এরকম হয়রানি করতেছে। সেই লেগে আমরা ক্ষুব্ধ। আগামী 25 তারিখে আমরা রাস্তা অবরোধ করতে যাচ্ছি অমরপুর টু উদয়পুর।